পাশা বদলাতে চাই। তো তাদের তাদের ওই ইয়ের মধ্যেও দেখবেন পাশা শব্দটা আছে। পাশা মানে জুয়া, ঠিক আছে। তো জামাতের কাছে বাংলাদেশটা হলো জুয়ার মতো, জুয়া। তারা মনে হয় জুয়া খেলতেছে দেশের মানুষকে নিয়ে। আমি সিপিডির একটি কথা বলেছে দুদিন আগেই, সম্প্রতি 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না, এমন মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। আপনি যে কথাটি বলছিলেন তারাও ঠিক একই কথা না, এটা দেখেন, আপনার হলো ইতিহাসটা মানে অনেক সময় পরে গিয়ে এটা একটা ফ্রেমওয়ার্ক দেখা যায়। ও, এই সময়টাতে এই ঘটনা ঘটেছিল, নগদ নগদ মনে হচ্ছে আওয়ামী লীগ থাকা উচিত না এই নির্বাচনে। হ্যাঁ, অনেকের বাস্তবতা। কিন্তু 5 বছর পরে যখন এই যে এখন যারা দেশের মালিকানা নিয়ে আছে তারা যখন দৈত্য দানবে রূপান্তরিত হবে এক একজন, তখন তো মানুষ বলবে যে 5 বছর আগে 10 বছর আগে একটা নির্বাচন করছিলাম নিজেরাই, কোনো প্রতিদ্বন্দ্বিতা জায়গা রাখোনি। তো এটা তো এখন না, ঠিক আছে। সামনে কি হবে সেটা এখনও বলা যাচ্ছে না কি হবে। এখন পর্যন্ত আমরা যে সোয়াব কামাই করছি, এই সোয়াবের জবাব কেমনে দিব আমরা, এটা সামনে গিয়ে দেখা যাবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ তারা ভুল ভালো বলেনি, তারা ভেবে চিন্তে বলছে। এবং এই দেশের বিবেচক মানুষরা এটা ভাবে। দেখুন, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। যুদ্ধ আর হত্যাযোগ্য এক জিনিস না। যুদ্ধ, মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করছে, কিন্তু রাজাকাররা সাধারণ মানুষের সাথে যুদ্ধ করছে, সাধারণ মানুষের বিরুদ্ধে। এবং সাধারণ মানুষকে দাঁড় করিয়ে রেখে একসাথে মেরে ফেলেছে, যারা যুদ্ধের অংশ না, বেসামরিক নাগরিকরা। এই ধরনের বেসামরিক নাগরিকদেরকে হত্যা করে এতদিন পরে এসে বলছে যে আমাদেরকে আপাতত মাফ করে দেন, আমরা একটু এখন খেলাধুলা করতে চাই, পাশা বদলাতে চাই। তো তাদের ওই ইয়ের মধ্যেও দেখবেন পাশা শব্দটা আছে। পাশা মানে জুয়া, ঠিক আছে। তো জামাতের কাছে বাংলাদেশটা হলো জুয়ার মতো, জুয়া। তারা মনে হয় জুয়া খেলতেছে দেশের মানুষকে নিয়ে। পাশা যে গেছে কার টেবিলে, কি একটা গান বানাইছে না তারা, তাদের কাছে দেশটা খেলা, জুয়া, পাশা নাকি উল্টে গেছে, ঠিক আছে। তো এরা বাংলাদেশকে জুয়ার মতো মনে করে, জুয়ার মতো মনে করে পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছে, জুয়ার মতো মনে করে আপনার আওয়ামী লীগকে একবার সাপোর্ট দিছে, জুয়ার মতো মনে করে বিএনপিকে সাপোর্ট দিছে, যার নিজস্ব কোনো কালচার নাই, কৃষ্টি নাই, দর্শন নাই, এক একটা সময় এক একটা দলের সঙ্গে ছিল। এবং তারা আবার অন্যদেরকে বলে দালাল, নতুন ন্যারেটিভ দালাল। তারা 71 সালে দালাল ছিল, এরশাদের সময় দালাল ছিল, তারপরে 96 সালে দালাল ছিল, এই যে 2001 সালে দালাল ছিল। তো এবং তাদের সব সময়, প্রত্যেকটা সময় তাদের দালালি, তাদের নিজস্ব একটা সত্তা, একটা রাজনৈতিক দলের যে এই কারণে তাদের সত্তা বলে আছে, তারা হলো গোলাম আজমের সুন্নত পালন করে, ঠিক আছে। তারা তো আল্লাহ রাসূলের সুন্নত পালন করে না। হ্যাঁ, তাদের কাছে মওদুদি হলো সুন্নত, এবং সেটাকে তারা মূল চিন্তা দর্শনের জায়গা হিসেবে মনে করে। এই জন্য আমি বলি মাঝে মাঝে যে রাজাকাররা 1971 সালে যুদ্ধ করছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, সেই সময় তারা রাজাকার। এর পরবর্তীতে যারা জন্মগ্রহণ করছে তারাও কি রাজাকার হওয়া সম্ভব? দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে 1971 সালে রাজাকার ছিল, বাট সে কোনো সময় একটা ভুল বুঝে ক্ষমা চাচ্ছে, এবং সে উপলব্ধি থেকে ওই রাজাকার বৃত্তি, ওই রাজাকারের দল থেকে সরে রাখছে। সে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে প্রক্রিয়ার মাধ্যমে দোষ থেকে মুক্তি পায়। কিন্তু যে ব্যক্তিটা সংঘবদ্ধভাবে রাজাকার ছিল এবং সেই রাজাকার থাকা অবস্থায় বছরের পরে বছর সেটাকে লালন করে এবং পরবর্তী জেনারেশনকে সেরকম রাজাকারদের আদর্শ ধারণ করার কথা বলে, তারাও কিন্তু ওই বৃত্তি থেকে বেরোতে পারে না। যে কারণে এই জেনারেশনের কেউ রাজাকার হতে পারে যদি কোনো রাজাকারকে সে বাপ মনে করে। জি।